যশোর পুনঃস্থ 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী সেবার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন এই মানুষগুলো। নিজের এবং পরিবারের সাথে তারা কমই সময় দিতে পারেন। তাই কর্মস্থল থেকে দূরে কোথাও একদিনের ভ্রমণের মাধ্যমে কিছুটা আনন্দ উপভোগের চেষ্টা। 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার দেশের জাতীয় জীবনে পালিত হয় মহান বিজয় দিবস। দিবসটির সাধারণ ছুটিতে পেশাগত একঘেয়েমি দূর করতে সকাল সকাল তাই পিকনিকে যাবার তোড়জোড়। একদিকে বিজয়ের অনুভূতি, অন্যদিকে ভ্রমণ, দুই মিলে দ্বিগুণ আনন্দ অনুভূতি সবার মাঝে। হাসপাতালের চিকিৎসক, নার্স, ল্যাব টেকনোলজিস্ট, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ফ্লোর সুপারভাইজার, রিসিপশনিস্ট, অফিসের হিসাব বিভাগ, পরিবেশ কর্মী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আনন্দ ভ্রমণে যান বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন অংশের করমজল ভ্রমণে, যা খুলনা জেলার দাকু উপজেলার মধ্যে অবস্থিত। ভ্রমণে হাসপাতাল স্টাফদের সাথে ছিল পরিবারের ছোট বড় সদস্যরাও। প্রথমে বাস যোগে যশোর থেকে মংলা বন্দর যাত্রা। বাস থেকে নেমে লঞ্চ যোগে পশুর নদীর বুক চিরে ভ্রমণ পিপাসুরা পৌঁছান গন্তব্যস্থল কাঙ্ক্ষিত করমজলে। এ সময় সেখানকার বানরগুলো দৌড়ে এসে হাত বাড়িয়ে যেন অতিথিদের স্বাগত জানান। এখান থেকে সমুদ্র উপকূলের নোনা পানি এবং সবুজ সুন্দরী, কেওড়া, গেওয়া ও বাইন সহ নানা বৃক্ষের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ মেলে। সাথে বনের মধ্যে বাস করা নানা রকম পশু ও জীববৈচিত্র্য দেখে আনন্দ উপভোগ করেন সবাই। করমজলে নির্মিত উঁচু টাওয়ার থেকে সুন্দরবনের দৃশ্য দেখার মজাই আলাদা। বনের মধ্যে পায়ে হেঁটে খানিক দূর পর্যন্ত যাবার দারুণ ব্যবস্থা রয়েছে। প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের আদ্দিন ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট টিমকে, যারা প্রতি বছর এরকম অসাধারণ একটা আয়োজন করে। আমরা যেহেতু সবসময় কাজের ভিতরে থাকি, তো বছরে একটা দিন, এমন দিন পাওয়া আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার। সারাটা বছরের ক্লান্ত পরিশ্রম ডিউটি করার পরে যখন একটা দিন এভাবে আমরা কাটাইতে পারি, আমাদের ব্রেন ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে সবকিছু। অনেকজন ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, তারা এখানে বন্য প্রাণীদেরকে দেখতেছে, তারা এনজয় করতেছে। খুবই ভালো লাগছে, কারণ আমরা চাই প্রতি বছর এরকম অনুষ্ঠান হোক। আমাদের মন মানসিকতা সবকিছু অনেক ভালো থাকে, আমরা কাজ করতে আমাদের তখন খুবই ভালো লাগে। সুন্দরবনের বাবুরের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে ফেলে। আমরা সুন্দরবনে আসছি বেড়াতে, খুব সুন্দর, অনেক কিছু দেখার আছে এখানে। যে আমরা এই বছর শেষে সব স্টাফ একসাথে যে এরকম একটা নিরিবিলি পরিবেশে ঘুরলাম বা একটা ভালো সময় স্পেন্ড করলাম, এটা খুবই ভালো লাগলো। মানে কাজের ভিতরে আমরা সবাই একত্রিত হয়েছি, এটা খুবই ভালো লাগছে। কাজের মাঝে যে একটা রিফ্রেশমেন্টের জায়গায় আসলাম, মনটা এমনি রিফ্রেশ হয়ে গেছে। সবাই মিলে একসাথে আসাতে সবাই আমরা আনন্দিত এবং অনেক খুশি। প্রতি বছর এইভাবে ধারাবাহিকতা থাকুক, এটা আমরা চাই। শুধু ঘোরাঘুরি নয়, আয়োজন ছিল বিভিন্ন খেলাধুলার। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বড়দের বাস্কেটে বল ছোড়া, যদিও বল না থাকায় তাৎক্ষণিক বোতল ব্যবস্থা, মহিলাদের পিলো পাসিং খেলা, আর ছিল র্যাফেল ড্র। সবশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানও ছিল যথেষ্ট আনন্দদায়ক। করমজল পিকনিক স্পটে আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেন যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের এসব স্বাস্থ্যকর্মী ও তাদের স্বজনরা। ঘোরাঘুরি, মধ্যাহ্নভোজ এবং সেলফিতে সময় কাটান সহকর্মীরা। র্যাফেল ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক। একঘেয়েমি দূর করে কাজের স্পৃহা এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে এ ধরনের আয়োজন সহায়ক হবে বলে মনে করেন কর্তৃপক্ষ। ওরা প্রত্যেক বছর ইনশাল্লাহ এটা আয়োজন করে থাকছে। সবচেয়ে ভালো লাগছে কি, এই বছর আমাদের সবার সারাটা অনেক বেশি ছিল। আমরা প্রায় 270 জন নিয়ে এখানে আসতে পেরেছি। আর সবচেয়ে ভালো লাগছে বিষয়টা হচ্ছে আমরা 2-3 জন মিলে এত বড় একটা আয়োজন করতে পেরেছি। আল্লাহর রহমতে আয়োজনটা খুব সুন্দর হয়েছে। আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেক বছর এটা আয়োজন করার জন্য। স্বাস্থ্যকর্মীরাও প্রতি বছর এ ধরনের আনন্দ ভ্রমণ আয়োজনের মাধ্যমে নতুনভাবে তাদের পেশাগত কাজের স্পৃহা ফিরে পান বলে মনে করেন। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি।